বর্তমান ডিজিটালে আপনাদের স্বাগত। কি সবাই রাত জাগার জন্য রেডি তো? আজ থেকেই তো শুরু হয়ে যাচ্ছে বিশ্বকাপ ফুটবল। আজ রাত 12:30টায় দক্ষিণ আফ্রিকার সঙ্গে মেক্সিকোর ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিশ্ব ফুটবলের মহারণ। এবারের বিশ্বকাপ কিন্তু অন্যান্য বারের থেকে অনেক ক্ষেত্রেই আলাদা। কেমন? এবার তিনটে দেশ মিলিয়ে খেলা হচ্ছে, আমেরিকা, মেক্সিকো, কানাডা। এবারের ম্যাচ অনেক বেড়ে গেছে, কারণ গতবার ছিল 32টা দল, এবার খেলছে 48টা দল। সেক্ষেত্রে ম্যাচের সংখ্যা বেড়েছে 40টা। পাশাপাশি এবারের বিশ্বকাপে কিন্তু ফিফা বেশ কিছু নিয়মে বদল এনেছে। কিরকম? প্রথমত যে নিয়মটার কথা বলবো সেটা হচ্ছে 10 সেকেন্ডস সাবস্টিটিউশন রুল। অর্থাৎ আপনি ধরুন একটা দলের ফুটবলার পরিবর্তন করবেন, কিন্তু সেই ফুটবলারকে 10 সেকেন্ডের মধ্যে, মানে যাকে পরিবর্তন করছেন যে মাঠে আছে তাকে 10 সেকেন্ডের মধ্যে মাঠ ছেড়ে বেরিয়ে আসতে হবে, সে মাঠের যে কোনো প্রান্তে থাকুক না কেন। আর যদি তা না করে, তাহলে যিনি পরিবর্তন হিসেবে নামছেন তাকে সে 1 মিনিট মাঠের বাইরে থাকতে হবে। অর্থাৎ আপনার দলকে খেলতে হবে 10 জনে 1 মিনিটের জন্যে। এবার আসা যাক দ্বিতীয় নিয়ম, যা নতুনভাবে এই বিশ্বকাপে লাগু করা হচ্ছে। সেটা হচ্ছে, ধরুন গোলকিপার গোল কিক করবে, কিন্তু সেখানে যদি সময় নিয়ে নেয় সেক্ষেত্রে কিন্তু বিপদ আছে। অনেক সময় দেখা যায় টিম এগিয়ে আছে, ফলে একটু টাইম কিল করতে হবে, গোলকিপার সময় নিচ্ছে, সেক্ষেত্রে গোল কিকের বদলে প্রতিপক্ষ পেয়ে যাবে কর্নার। একই রকম নিয়ম কিন্তু থ্রো এর ক্ষেত্রেও। থ্রো করতে গিয়ে যদি 5 সেকেন্ডের বেশি সময় নষ্ট হয়, সেক্ষেত্রে কিন্তু থ্রো ইন পেয়ে যাবে প্রতিপক্ষ দল। ভিএআর, এই ভিএআর নিয়মটি কিন্তু লাগু হয়েছিল 2018 সালে, কিন্তু এবার বিশ্বকাপে এই ভিএআর নিয়মে কিন্তু আরো অনেক বেশি এক্সপ্যানশন করা হয়েছে। ভিএআর নিয়মটা অনেকটা আমাদের ক্রিকেটের রিভিউ নেওয়ার মতো। ধরুন রেফারি দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়েছে প্লেয়ারকে, সে কিন্তু চ্যালেঞ্জ করতে পারে। ভিএআর এর মাধ্যমে সে কিন্তু দেখে নিতে পারে আদৌ সেটা সঠিক ফাউল ছিল কিনা। আবার থ্রো ইনের ক্ষেত্রে বা অন্যান্য ফাউলের ক্ষেত্রেও কিন্তু এই ভিএআর চ্যালেঞ্জ কিন্তু থাকছে। ফুটবল হলে ফাউল হবে, ইনজুরি হবে, মাঠে ফুটবলার পড়েও যেতে পারে, শুশ্রূষার জন্য বাইরে থেকে চিকিৎসকও আসবে। কিন্তু নতুন নিয়মে যে ফুটবলারের চিকিৎসা হচ্ছে সেই ফুটবলার কিন্তু 1 মিনিটের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে। অর্থাৎ ওই 1 মিনিট টিমকে 10 জনে খেলতে হবে। এই নিয়মটার পিছনেও ফিফার যুক্তি হচ্ছে, অনেক সময় দেখা যায় টিম যখন এগিয়ে আছে তখন প্লেয়াররা এইভাবে সময় নষ্ট করে। এই সময় নষ্ট আটকাতেই কিন্তু ফিফার এই নতুন নিয়ম। অনেক সময় খেলার সময় দেখা যায় এক দলের ফুটবলার আরেক দলের ফুটবলারের সাথে কথা বলছে, কখনো জার্সি দিয়ে মুখ ঢেকে, আবার কখনো হাত দিয়ে মুখ ঢেকে। এটা কিন্তু এবার করা যাবে না, কারণ এইটা যদি এবার করা হয় তাহলে কিন্তু সেই ফুটবলারকে লাল কার্ড দেখতে হতে পারে। তার কারণ অনেক সময় দেখা যায় এই রকমভাবে মুখ ঢেকে অপোনেন্ট টিমের ফুটবলারকে বিরক্ত করছে আরেক দলের ফুটবলার। এতদিন পর্যন্ত দেখা যেত কোনো ফুটবলারের যদি রেফারির সিদ্ধান্ত পছন্দ না হতো, সে কিন্তু তর্ক ছুড়ে দিত। এবার কিন্তু সেটা করা যাবে না। এবার এমন একটা নিয়ম করা হয়েছে, এই ধরনের কোনো তর্ক একমাত্র দলের অধিনায়ক করতে পারে। যদি তার বদলে অন্য কোনো প্লেয়ার যার আপত্তি রয়েছে রেফারির সিদ্ধান্তে, সে যদি তর্ক করতে যায় তাহলে কিন্তু তাকে হলুদ কার্ড দেখতে হবে। পাশাপাশি এই সময় যে আবহাওয়ায় আমেরিকা, কানাডা বা মেক্সিকোতে খেলা হচ্ছে, এখন ওখানে তীব্র গরম, ফলে 90 মিনিট টানা খেলা খুব কষ্টের। আর এই জন্যই ফিফা এবার কুলিং ব্রেক বা ওয়াটার ব্রেক রেখেছে 20 সেকেন্ড করে। প্রত্যেক ম্যাচে প্লেয়াররা কিন্তু এই 20 সেকেন্ডের একটা ব্রেক পাবেন জল খাওয়ার জন্য। তাহলে বেশ কিছু নিয়ম এবার যেমন বদল করা হয়েছে, তেমন এবারের বিশ্বকাপটা অনেক বেশি দিনের হচ্ছে। পাশাপাশি রাউন্ডের সংখ্যাও কিন্তু এবার বেড়েছে। অন্যান্যবার 4টে রাউন্ড নকআউটের হয়, এবার হবে 5টা রাউন্ড। ফলে আগামী 1 মাসের উপর আপামর বিশ্ববাসী কিন্তু মেতে থাকবে ফুটবল বিশ্বকাপ নিয়ে। দেখতে থাকুন বর্তমান ডিজিটাল। প্রতিবেদনটি কেমন লাগলো জানান, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন বর্তমান ডিজিটাল। ফলো করুন বর্তমান।